सुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वहि साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं विश्वं दर्पणदृश्यमान नगरीतुल्यं निजान्तर्गतं पश्यन्नात्मनि माया बहिरोद्भूतं यथा निद्रया यः साक्षात् कुरुते प्रबोधसमये स्वात्मानमेवाद्वयम् तस्मै श्री गुरुमूर्तये नमः इदं श्री विश्वं दक्षिणा बटवटविसमीपे भूमिभागे निषन्नं सकलमुनिजनानां ज्ञानदातारमारात् त्रिभुवनगुरुमीशं दक्षिणामूर्तिदेवं जननमरण दुःखच्छेदं वातजातं चित्रं वटतरोर्मूले वृद्धा शिष्या गुरुर्युवा गुरुस्तु मानव्याख्यानं जीव शांत छिन्न संशयः ओम नमः प्रणवार्थाय शुद्धज्ञानैकमूर्तये निर्मलाय प्रशान्ताय दक्षिणामूर्तये ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वहि साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः शान्तिः शान्तिः। কালকে বৃহস্পতিবার থার্সডে
আমি প্রবচনের দিনটা, সৎসঙ্গের দিনটা চেঞ্জ করতে বাধ্য হলাম কিছু বিশেষ কারণে। আর একটাও চিন্তা করলাম যে ফ্রাইডেটা উইকেন্ড হয়, তারপর অনেকেই শনি রবিবার ছুটি পান, তো উইকেন্ডে করলে ভালো হয়। কিছু এরকম অনুরোধ এসেছিল। তা আমার দর্শক আপনারাই আমাকে যেরকম অনুরোধ করবেন সেটাকে মান্যতা দেওয়া আমার কর্তব্য। তো সব কিছু বিচার করে আমি দেখলাম ফ্রাইডে, শুক্রবার আর রবিবার, এই দুটি আমাদের সৎসঙ্গের দিন বলে থাকুন। এরপর অনেকের মনে উপনিষদ, বেদান্ত ইত্যাদি চিন্তাভাবনা নিয়েও জানার ইচ্ছা ছিল। আর কেন অনেকে জ্ঞান মার্গের যেতে বেশি আগ্রহী থাকেন, বিশেষ করে যে ইয়াং জেনারেশন, তারা এক্সপ্লেনেশন চান প্রত্যেক বিষয়ে। আর তাই জন্যে আমি বৃহস্পতিবার দিনটা বেদান্ত চিন্তা, তো বেদান্ত চিন্তা শুরু হয় উপনিষদের মধ্যে দিয়ে, তাই জন্যে আমি উপনিষদের চিন্তা দিয়েই বেদান্ত দর্শনের চিন্তা শুরু করলাম। কেননা বেদান্ত দর্শন চিন্তা করতে গেলে অনেক সব পারিভাষিক কিছু শব্দ আছে, সেই শব্দগুলো জানলে তবে বেদান্ত চিন্তায় এগোনো যাবে। তো এইটার পৃষ্ঠভূমি উপনিষদ চিন্তার মাধ্যমে তৈরি হবে। আমরা যদি ঔপনিষদিক জ্ঞান কিছুটা আহরণ করতে পারি, তবে আমরা বেদান্ত চিন্তায় প্রবেশ করতে পারব। আমাকেও এইভাবেই এগোতে হয়েছিল। তো আজকে আমি বেদান্ত দর্শনের ভিত্তিস্বরূপ ঈশোপনিষদকে বেছে নিয়ে গত বৃহস্পতিবার একটা প্রচেষ্টা করেছি যে কিছু আর আমি চিন্তা করলাম যে আমাদের আশ্রমে ঈশোপনিষদ পাঠ হয় সপ্তাহে একদিন করে, সন্ধ্যেবেলায় বালেশ্বরী মায়ের আরতির পরে ঈশোপনিষদ পাঠ হয়। ঈশোপনিষদ সম্বন্ধে যদি বলতে হয় তাহলে এই এটাকে ঈশাবাস্য উপনিষদও বলা হয় আর ঈশোপনিষদও বলা হয়। কেননা এই যে প্রথম শ্লোকটি, এটা হচ্ছে ঈশাবাস্যম বিদম সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যান জগৎ তেন त्यक्तेन भुञ्जीथा मा गृदः कश्यस्विद्धनम्। এই ঈশাবাস্যোপনিষদ হচ্ছে শুক্ল যজুর্বেদ কাণ্বশাখীয় সংহিতার 40তম অধ্যায়, এবং এটা মন্ত্রভাগের অধ্যায় হওয়ায় 39 নম্বর পর্যন্ত অধ্যায় পর্যন্ত সেটা হচ্ছে কর্মকাণ্ড বিষয়ক, আর এই 40তম অধ্যায় হচ্ছে জ্ঞানকাণ্ডের দিকে নিয়ে যাচ্ছে। আমি গত সপ্তাহে বৃহস্পতিবার বলেছিলাম যে আমাদের ঋষিমুনিরা প্রকৃতির মধ্যে শক্তিকে অনুসন্ধান করলেন। তারা বেদে যে আমরা মন্ত্রটা পড়ে থাকি, আপনাদের এই মন্ত্রটা কানে বাজবে যারা দেওঘরে যজ্ঞ ইত্যাদিতে গেছেন, গুরু মহারাজজির যজ্ঞ দর্শন করেছেন। ওই যজ্ঞের শেষে সন্ধ্যাবেলা যখন গুরু মহারাজজি মণ্ডপ পরিক্রমা করতেন, সবচেয়ে শেষে ওম দেউহু শান্তিরন্তরিক্ষং শান্তি
পৃথিবী শান্তিরাপঃ শান্তিরোষধয়ঃ, এই শান্তি মন্ত্র পাঠ হতো। আর তারপরে একটা মন্ত্র আপনারা শুনেছেন, ওম অগ্নির্দেবতা, বাতো দেবতা, সূর্যো দেবতা, চন্দ্রমা দেবতা, বসবো দেবতা, রুদ্রা দেবতা, নিত্যা দেবতা, মरुतो দেবতা, विश्वे देवा देवता, बृहस्पतिर्देवतेन्द्रो देवता, वरुणो देवता। এরপরে কন্টিনিউশনে আমরা শুনে থাকি সেই মন্ত্রটা, ওম দ্যৌঃ শান্তিরন্তরিক্ষং শান্তিঃ, পৃথিবী শান্তিরাপঃ শান্তিরোষধয়ঃ, শান্তির্বনস্পতয়ঃ শান্তির্বিশ্বে দেবাঃ, শান্তির্ব্রহ্ম শান্তিঃ, सर्वगुण शांति शांतिरेव शांति सामा शांतिरेधि। तो এখানে আমরা কি দেখলাম? অগ্নির দেবতা, বাতো দেবতা, সূর্য দেবতা, চন্দ্রমা দেবতা। এখানে প্রকৃতির আগের দিন বেশ বিস্তৃতভাবে বলেছি, আজকে শর্টে বলে দিই যে প্রকৃতির মধ্যে যেখানে যেখানে তারা একটা শক্তির অবস্থান দেখলেন। সূর্য একটি শক্তি, প্রচণ্ড শক্তি, প্রত্যক্ষ দেবতা সূর্য। সূর্যকে আমরা সামনে দেখতে পাই, অন্য কোনো দেবতার দর্শন পাই না আমরা। সূর্য হচ্ছেন প্রত্যক্ষ দেবতা। তাই জন্য শাস্ত্রের নির্দেশ আছে সকালে উঠে সূর্যকে দর্শন করা এবং তাকে সেই যে সবাই যে প্রাতঃ সন্ধ্যা করা হয় সেখানে সূর্যের নিমিত্ত ওম নমো বৃহস্পতি ব্রহ্মণ পশ্যতে বিষ্ণু তেজসী জগৎ সবিত্রে সূচয়ে সবিত্রে कर्मदायिने ओम हि सूर्य सहस्रांशो तेज राशि जगत्पते अनुकंपयमां भक्तं विहानार्घं दिवाकरं। সূর্যের নিমিত্ত আমরা অর্ঘ্য দিয়ে থাকি। তো আমাদের ঋষিরা এই দেবতাদের, সূর্য দেবতা, অগ্নি দেবতা, অগ্নি দেবতা, হ্যাঁ, অগ্নি সব কিছুকে ভস্ম করে দিতে পারে। প্রচণ্ড তেজ, তৈজস, তেজ তত্ত্ব। আমাদের যে ক্ষিতি তত্ত্ব মানে পৃথিবী তত্ত্ব, জলতত্ত্ব, তারপরে অগ্নিতত্ত্ব, পৃথিবীকেও দেবতা বলা হয়েছে। বরুণ দেবতা, জলের অধিষ্ঠান হচ্ছে বরুণ দেবতার মধ্যে, তো বরুণ দেবতা। তারপরে হচ্ছে অগ্নি দেবতা, হ্যাঁ, অগ্নি সব কিছুকে ভস্মীভূত করতে পারে। অগ্নি দিয়েই, অগ্নিতেই আমরা ঘৃতাহুতি দিই। তারপরে আমরা বায়ু দেবতা, মারুতি নন্দন, সেই মরুত মানে বায়ু, তারই হচ্ছেন সন্তান, হচ্ছেন আমাদের মহাবীরজি মারুতি নন্দন। তারপরে আপনার পৃথিবী তত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, তারপরে আকাশ তত্ত্ব। আকাশ একটি অদ্ভুত ব্যাপার। এই আকাশ ইনফাইনাইট, অনন্তিতার, সসীম আকাশের বর্ণনা কোথাও নেই, তার মধ্যে অসীমতা রয়েছে। আজও পর্যন্ত বিশ্বের বৈজ্ঞানিকরা এই অদ্ভুত আকাশের দিকে তাকিয়ে এর কোনো সীমা নির্ধারণ করতে পারেনি। তা আমাদের এই ম্যাথামেটিক্সে যে দুইটি লিমিটস রয়েছে ইন্টিগ্রাল ক্যালকুলাসে, একটা জিরো আর ইনফিনিটি, মাইক্রো আর ম্যাক্রো। একটি জিনিস কত ছোট হতে পারে তারও কোনো সীমা আমরা জানি না, আর একটা জিনিস কত বড় হতে পারে, তার কত বিস্তৃতি হতে পারে সেটাও আমরা জানি না। কেননা জিরো একটা কনসেপ্ট, কিন্তু জিরোকে অ্যাচিভ করা যায়নি এখনো। জিরোটা কী সেটা বোঝা যায়নি। এই শূন্যতত্ত্ব আবিষ্কার ভারতবর্ষের একটি মহানতম কন্ট্রিবিউশন বিজ্ঞানের প্রতি। আর সেরকম
আমরা ইনফিনিটি, ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা জিরো আর ইনফিনিটি এই দুইটি লিমিটস ইউজ করি। তাতেই আমরা কোনো ইররেগুলার শেপের এরিয়া নির্ধারণ করতে পারি। রেগুলার শেপের জন্য প্রয়োজন হয় না। একটা সার্কেলের আমরা এরিয়া কীরকম হবে আমরা জানি, একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া কীরকম হবে, স্কোয়ারের এরিয়া কীরকম হবে, হ্যাঁ, ভলিউম কীরকম করে সেও আমরা শিখেছি। কিন্তু যখন একটা ইররেগুলার শেপ তার এরিয়া নির্ধারণ করতে হয় তখন ইন্টিগ্রাল ক্যালকুলাসের প্রয়োজন হয়। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস সিদ্ধ হয় যখন এই দুটো লিমিট, লোয়ার লিমিট আপার লিমিট, এই জিরো dx টেন্ডস টু জিরো অ্যান্ড n টেন্ডস টু ইনফিনিটি, এই দুটো অদ্ভুত ব্যাপার, এই দুটির কাছেই বিজ্ঞান নিজেকে সারেন্ডার করেছে। তারা জানে না এখন জিরো কি ইনফিনিটি কি। হ্যাঁ, একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন বিজ্ঞান তো কোনো অন্ধবিশ্বাস করে না। হ্যাঁ, অন্ধবিশ্বাস করে বিজ্ঞান, কেন করে? এই তো জিরো লিমিট, জিরো টু ইনফিনিটি, এই লিমিট লাগিয়েই আপনার ইন্টিগ্রাল ক্যালকুলাসে অনেকটা নেগেট হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, তখন আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফর্মুলাটা পাই। তাহলে এটা সারেন্ডার না, এটা সারেন্ডার। কেননা আসলে এই সংবাদগুলো একটু জ্ঞানের দিকে, তো ভারতবর্ষের আমার বারবার মনে আসে যে ভারত এখন আধুনিক যে প্রজন্ম তাদের মধ্যে একটা ধারণা এসে উপস্থিত হয়েছে যে ভারতবর্ষের সনাতন ধর্ম মানে কিছু ওই কর্মকাণ্ডের মধ্যেই সীমিত। বাড়িতে একজন পুরোহিত এলেন, তিনি একটা ঘট স্থাপনা করলেন, তার উপরে একটা পঞ্চপল্লব দিয়ে তার উপরে ধুতি চাদর নিয়ে নিলেন, দিয়ে কি অমম ছট করলেন পুজো, তারপরে হোম করলেন, প্রচুর ধোঁয়া হলো, তারপরে চালকলা বেঁধে মোটা দক্ষিণা নিয়ে চলে গেলেন। আধুনিক অধিক এই যারা সব আপনারা কিছু মনে করবেন না, তো আধুনিক তারা আমরা প্রশ্ন করে এইটাই কি ভারতবর্ষের ধর্মের? না, আমাদের ধর্মের এই রিচুয়ালিস্টিক বা ডগমেটিক পার্টটা হচ্ছে একটা অংশ মাত্র। আসল ভারতবর্ষের জ্ঞানটা বেদের যে চারটে ভাগ, প্রথমে সংহিতাংশ, ব্রাহ্মণাংশ, আরণ্যক আর উপনিষদ, আসল জ্ঞানটা যে এই সমস্ত কসমিক রিয়ালিটি যা কিছু সারা ব্রহ্মাণ্ডে রয়েছে, এটা একটি কোনো অখণ্ড সত্তার দ্বারা নিয়ন্ত্রিত। তিনি হচ্ছেন কনসিয়াসনেস, ব্রহ্ম চেতনা, দ্যাট ইজ ব্রহ্ম চৈতন্য, যেটাকে ব্রহ্ম চৈতন্য বলা হচ্ছে। দ্যাট কনসিয়াসনেস ইজ নন রিয়েল, omnipotent, omniscient, formless, qualityless. তো আমাদের এই ঈশোপনিষদটা শুরু হয় শান্তি পাঠের মন্ত্র দিয়ে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এই একটা শ্লোকের মধ্যেই ব্রহ্মাণ্ডের রহস্য বলা আছে, এই শান্তি পাঠ মন্ত্রের মধ্যে। প্রথমত বলে দিই, 3 বার শান্তি কেন বলা হলো? আমাদের বেদ উপনিষদের একটা মন্ত্রের একটা শব্দ, একটা হলন্ত অপ্রয়োজনীয় নয়, অপ্রয়োজনীয় নয়। প্রত্যেকটার যুক্তি আছে, তার অর্থ আছে, তার আবশ্যকতা আছে। তো 3টি শান্তি কেন? ত্রিতাপের নিবৃত্তির জন্য। আমাদের জীবনে 3 রকমের দুঃখ আমরা পাই। একটি হচ্ছে আধ্যাত্মিক তাপ,
বলেছিলাম আগের দিন, নানা রকম ব্যাধি জরা ব্যাধিগ্রস্ত হয় শরীরটা আমাদের, সেটা হচ্ছে আধ্যাত্মিক তাপ, তারপরে হচ্ছে আধিভৌতিক তাপ, ভূতবর্গের দ্বারা, কুকুর কামড়ে দিল, বিছে কামড়ে দিল, সাপ কেটে দিল, সাপ কামড়ে দিল, এবং মনুষ্যবর্গের কাছ থেকেও আমাদের যে বন্ধু বান্ধব তাদের কাছে অপমানিত হলাম, লাঞ্ছিত হলাম, তাড়িত হলাম, এইগুলো তো দুঃখ দেয় আমাদের। ভূতবর্গের কাছ থেকে যে দুঃখটা, সেটাকে বলে আধিভৌতিক দুঃখ। আর তারপরে আসে আধিদৈবিক, যার উপরে আমাদের উপরে কোনো কন্ট্রোলই নাই। উই কান্ট কন্ট্রোল দ্য নেচার। নেচার টেক্স রিভেঞ্জ ইন ইটস ওন ওয়ে। আমরা যে নেচারকে, এনভায়রনমেন্টকে, আজকে এনভায়রনমেন্টালিস্ট সারা পৃথিবীতে, আজকে পরিবেশবিদরা চিন্তা করছেন কি হবে এরপরে। যেরকম করে আমরা পরিবেশকে নষ্ট করে উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছি, উৎপাদন বানাচ্ছি, পরিবেশকে দূষিত করছি, প্রকৃতিও তার প্রতিশোধ দিচ্ছে। আমরা বড় বড় এই দেখুন, উত্তরাখণ্ডে কয়েক বছর আগে বিশাল একটা প্রলয় হয়ে গেল, কত লোক মারা গেল, সব কিছু একবারে ভেঙে তছনছ হয়ে গেল। কেননা প্রত্যেক জিনিসের একটা ক্যাপাসিটি থাকে, সেটাকে তার বেশি এক্সপ্লয়েট করেছি আমরা। সে প্রকৃতির সাম্যকে যেই আমরা ভঙ্গ করব, তখনই বিপদ এসে উপস্থিত হবে। তা আমরা এই যে আজকে এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এর জন্য বলা হচ্ছে আর আসছে 50 বছরে আমাদের ভারতবর্ষের অনেক শহর যেগুলো সমুদ্রের তটে রয়েছে তারা ডুবে যাবে, পৃথিবীর অনেক জায়গা ডুবে যাবে। কারণ অত্যধিক ওয়ার্মিংয়ের জন্যে, যে আমাদের যে গ্লেশিয়ার্সগুলো সেগুলো খুব তাড়াতাড়ি। তো আমাদের ঋষিরা কী করেছিলেন? ঋষিরা করেছিলেন যে তারা এই প্রকৃতির বিরুদ্ধে যাননি, তারা তাদের গভীর অন্তর্দৃষ্টি দিয়ে এবং ইনটিউটিভ পাওয়ার দিয়ে, তাদের চেতনা দিয়ে, তারা এই প্রকৃতির রহস্য, দ্য কসমিক রিয়েলিটি অফ দিস ইউনিভার্স, দ্য রিজন বিহাইন্ড দিস ক্রিয়েশন। আর এই ক্রিয়েশনকে, এই সৃষ্টিকে রক্ষা করতে গেলে আমাদের কীরকম করে সহযোগিতা করতে হবে সৃষ্টিকে, সেই চেতনাকে, তার উপায়গুলি বলে দিয়েছিলেন আমাদের বেদ বেদান্ত উপনিষদে। আজকে তাই জন্য এই বেদ বেদান্ত উপনিষদ আমাদের শুধুমাত্র একটা ধর্মীয় গ্রন্থ নয়, এগুলি সায়েন্স, এইগুলিকে অধ্যয়ন করার প্রয়োজনীয়তা আছে। এবং আপনারা জেনে বিস্মিত হবেন যে বিদেশের অনেক নোবেল লরিয়েটসরা, ফিজিক্সের, ম্যাথামেটিক্সের, তারা আমাদের বেদ বেদান্ত উপনিষদ পড়ছেন। আমরা বাদ দিয়ে দিয়েছি আমাদের সিলেবাস থেকে, সংস্কৃতকে ডেড ল্যাঙ্গুয়েজ ঘোষিত করে দিয়েছি। যাই হোক, তো পূর্ণমদঃ পূর্ণমিদম, মানে পূর্ণম অদঃ, ওম বলতে এখানে ওম পূর্ণমদঃ, ওম মানে সচ্চিদানন্দ ঘন রূপে যিনি রয়েছেন, যিনি সৎস্বরূপ, যিনি চিৎস্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। এই ব্রহ্মের ব্যাখ্যা করছেন, এটাকে ব্রহ্মরূপে ধরা যাচ্ছে। অদঃ, সেই পরব্রহ্ম, সর্বপূর্ণম, সেই পরব্রহ্ম, তার মধ্যে কোনো কিছুর বাদ নেই, তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ। তিনি আবার এই ইদম জগৎ, তিনি আবার এই জগৎ রূপে তিনি প্রকাশিত হয়েছেন, এই জড় রূপে। তিনি চৈতন্য রূপে নিত্য বিরাজমান, কিন্তু আবার এই ক্ষয়শীল জগৎ রূপে তিনি কিছু সময়ের জন্য প্রকাশিত হন, তার সঙ্গে জড়া প্রকৃতির সংমিশ্রণে।
ব্রহ্মের সঙ্গে জড়া প্রকৃতি, ত্রিগুণাত্মিকা শক্তি, যেটা প্রকৃতি, ত্রিগুণাত্মিকা প্রকৃতি, সত্য রজতম ত্রিগুণাত্মিকা প্রকৃতি। আর এই পঞ্চভূতের এর দ্বারা পঞ্চভূতের সৃষ্টি হয়, তখন এই স্থূল ম্যাটার ক্রিয়েট হয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্স ক্রিয়েট হয়, এই গ্যালাক্সি ক্রিয়েট হয়। এবং তাহলে তিনি নিজে নিরাকার নির্গুণ নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব রূপে চিন্ময় রূপে রয়েছেন, তিনি আবার জগৎ রূপে প্রকাশিত হচ্ছেন। তাইলে এই জগৎ সেই পূর্ণ ব্রহ্ম থেকেই উৎপন্ন হয়েছে। এবার সবচেয়ে আসল কথাটি বলছেন যে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। সব কথা বলা হয়ে গেল। তো এই পূর্ণ থেকে যদি একটু বের করে নেওয়া যায়, পূর্ণকে যদি বের করে নেওয়া যায়, তাহলে পূর্ণই অবশিষ্যতে। মানে বলার বক্তব্য হচ্ছে যে ইনফিনিটি থেকে যদি ইনফিনিটিকে বের করে নেওয়া যায়, তাহলে কি থাকবে? ইনফিনিটি থাকবে, অনন্তই থাকবে। মানে এটাকে আমরা বুঝতেই পারবো না, এটাকে কনসেপচুয়ালাইজ করা যায় না। পূর্ণম এব অবশিষ্যতে, তাহলে এই পূর্ণই অবশিষ্ট থেকে যাবে। তাহলে ওম শান্তি শান্তি শান্তি, এই তিনটি শান্তির দ্বারা আধ্যাত্মিক, আদিদৈবিক ও আদিভৌতিক এই ত্রিবিধ তাপের শান্তি হোক। তাই জন্যে এবার প্রথম শ্লোকটি হচ্ছে ঈশাवास्यम् इदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीथा मा गृधः कश्यचित् धनं मा। তো প্রথম শ্লোকেই বলছেন খুব সুন্দর কথা, জগত্যাম, এই যে অখিল ব্রহ্মাণ্ডে যৎকিঞ্চ, যা কিছু তুমি দেখতে পাচ্ছ, জড় চেতন স্বরূপ এই যে জগৎটাকে, জগৎ যৎকিঞ্চ জগত্যান জগৎ, এটা এই সমস্তই ঈশা। ঈশা মানে ঈশ্বরের দ্বারা ব্যাস্যম, ব্যাপ্তম, ব্যাপ্ত হয়ে রয়েছে। অর্থাৎ বেদান্ত দর্শন স্বীকার করছে বা বলছে যে জগতে অচেতন বলে কোনো, খুব ভালো করে মন দিয়ে শুনুন, বেদান্ত দর্শন বলছে যে জগতে অচেতন বলে কোনো বস্তুই নেই। আমরা যে বলি না জড় চেতন বিভাগ করি, এই আমি এই ঘরটাতে বসে আছি, এই সিমেন্ট, এই টেবিল, এই সমস্তকে আমরা জড় বস্তু বলে মনে করছি। আর চেতন মানে যারা হাঁটতে পারে, ঘোরাঘুরি করতে পারে, জীব জগৎকে বলে। এমনকি চেতনের মধ্যে এই গাছপালাও পড়ে, উদ্ভিদ, এরা হচ্ছেন সব চেতন বস্তু। তো কিন্তু বেদান্ত বলছে যে না, অচেতন বলে কোনো বস্তুই নেই। নিরাকার নির্গুণ নির্বিশেষ ব্রহ্মতত্ত্বের ওপরে ত্রিগুণাত্মিকা শক্তির পারমিউটেশন, কম্বিনেশন, তারতম্যে এই জড়চেতনের বিভাগ হয়েছে মাত্র। এই টেবিলটা, এটার মধ্যেও চেতনা ততখানি পরিব্যাপ্ত, ততখানি আমার মধ্যে রয়েছে, আপনার মধ্যে রয়েছে। তাই জন্য আমাদের মূর্তি পূজা কোনো পৌত্তলিকবাদ নয়, যার জন্যে হিন্দু ধর্মাবলম্বীদের করা হয়, সমালোচনা করেন অন্যরা যে আমরা পৌত্তলিকবাদী। না, তা নয়। আমরা সেই জড়ের মধ্যেই চেতনাকে অনুভব করি। কৃষ্ণের প্রথমে আমাদের যে উপাসনাটি শুরু হয় সিম্বলিক রিপ্রেজেন্টেশন নিয়ে। আমরা সেই ঈশ্বরের নিরাকার স্বরূপের ধারণা করতে পারি না, তাই জন্য আমরা তাকে কৃষ্ণ, শিব, মা দুর্গা, কালী এসবের
যাকে যার পছন্দ, যার জন্ম জন্মান্তরের সংস্কার, যেই দেবী দেবতার প্রতি তার আগ্রহ, তাকে নিয়ে সে এগোয়। এবং তাতে দেবভূতা দেবম যজেত। আমরা কখনোই কি গোপালকে স্নান করাই হে বলে, এই বলে যে হে পেতলের গোপাল, তোমাকে আমি স্নান করাচ্ছি, হে পাথরের শিব, তোমাকে আমি দুধ দিয়ে অভিষেক করছি, হে পেতলের রাধাকৃষ্ণ, তোমাকে আমি ইয়ে করছি, পূজা করছি, স্নান করাচ্ছি না। তো আমরা, আমাদের মধ্যেও চেতনা রয়েছে, ওই যে মূর্তির তার মধ্যে চেতনা রয়েছে। যেদিনকে আপনার মন্ত্র চৈতন্য হবে, আপনি সেই মৃন্ময় ওই মূর্তির মধ্যে আপনার চিন্ময় সত্তার দর্শন হবে। আপনার চেতনাকেই তার মধ্যে আপনি অনুভব করবেন আপনার ইষ্টরূপে। এটা একবারেই সত্য। এবং আর একটাও সত্য বলে দিই, আপনি যখন ধ্যানের মন্ত্র জপ করতে 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 যখন আপনি ধ্যানের অবস্থা লাভ করবেন, তখন ধ্যানের গভীরে যেতে শুরু করবেন, তখন আস্তে 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 ম্যাটার ডাইলিউট করে যাবে। স্থূল ম্যাটার, জড় সত্তা সেখানে ডাইলিউট করে গিয়ে সেখানে আস্তে 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 শুধু চৈতন্য মাত্রাম অবশিষ্টম, চেতনাই হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে এই সমস্ত জগৎটা নাদবিন্দু কলা আতীতম, শুধু কিছু আলোকবিন্দু, রশ্মিবিন্দু আর নাম, ধ্বনি মানে সাউন্ড আর লাইট, এইটার সংমিশ্রণ। এছাড়া এই জগৎটার কিচ্ছু না। যাকে আমরা খুব নিজের প্রিয় বলে মনে করছি, স্বামী স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন, আমার নিজের বাড়ি গাড়ি সম্পত্তি, এই সব কিছুই চেতনার গভীরে গিয়ে আপনি একবার রিয়েলাইজ করবেন এটা সত্য। এটার মধ্যে কোনো কল্পনা নেই। যারা আমার এই সৎসঙ্গ শুনছেন, কেন শুনছেন? আপনারা আমাকে কার থ্রুতে চিনেছেন? গুরু মহারাজের থ্রুতে। আমি সেই আশ্রমের সাধু হয়েছিলাম, পার্থবা বলে আমাকে জানতেন। তাই জন্যে সেই স্নেহ, মমতা, ভালোবাসা আপনাদের আমার প্রতি রয়েছে। আপনারা সেটার মর্যাদা দিচ্ছেন, আমাকে শুনছেন আজকে। তো সেই যার চরণে আপনারা নিজেকে নিবেদন করেছিলেন, সেই গুরুদেব আমাদের সেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ স্বয়ং নারায়ণই ছিলেন। তার দিব্যতার অনুভূতি আপনারা পেয়েছেন। তার সান্নিধ্যে গেলে মনের সমস্ত নেগেটিভিটিসগুলো কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যেত। আমরা মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকতাম। তার সেই আনন্দ, ঐশ্বর্য, রূপ, মাধুরী আমরা দর্শন করতাম। সম্ভব কোনো সাধারণ মানুষের মধ্যে এরকম রূপ, এরকম প্রেম পাওয়া কি সম্ভব? কারণ তার প্রেম, তার রূপ মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে গেছে, বিষয় ভোগের দিকে নিয়ে যায়নি। তার প্রেম, তার ভালোবাসা সবাইয়ের জন্যে। আমাদের প্রেম, আমাদের ভালোবাসা শুধু আমার স্ত্রী পুত্র কন্যার মধ্যে সীমিত হয়ে রয়েছে। আর কারোর সঙ্গে সেটা আমরা শেয়ার করতে কদাচিৎ পাই। তার প্রেম, যেই প্রেমে মুগ্ধ হয়ে তার সেই ঐশ্বর্য দর্শন করে, ঐশ্বর্য মানে আমি এখানে তার বাইরের সম্পত্তির কথা বলছি না, তার প্রেম মাধুর্য, তার রূপ মাধুর্য, তার লীলা মাধুর্য দর্শন করে সেই মাধুর্যে আদরম মধুরম
বদনম মধুরাম মধুরাধিপদের অখিলাম মধুরাম। এই যে মাধুর্য দর্শন করেছিলেন, তাকে মুক্ত হয়ে তার চরণের দিকে সমর্পিত করেছিলেন। তাহলে বলুন, এরকম মুক্ত পুরুষের দর্শন তো আপনারা করেছেন জীবনে, তবেই তো আজকে আপনারা পার্থবাবুর কথা শুনতে বসেছেন। তো তিনি কে ছিলেন? ইয়েস, ঈশ্বর অবতীর্ণ হন। আমাদের মতন সাধারণ পাপী তাপী জীবের কল্যাণে তারা এই জগতে অবতীর্ণ হন। তো এখানে কি বলছিলাম যে এই উপনিষদের শ্লোকটায় কি বলছে? জগতে, আমি এই দৃশ্যমান জগতে যা কিছু স্থাবর জঙ্গমময় সৃষ্ট বস্তু আছে, ইদম সর্বম ঈশা, সর্বসমর্থ সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা বাস্যম, ব্যক্ত হয়ে আছে। ওই ব্যক্ত কথা থেকে এত কথা এলো যে ব্যক্ত পরিষ্কার বলা হচ্ছে। জড়জগতেও তিনি ব্যক্ত হয়ে আছেন। আরে বেদান্ত, পরে গিয়ে বেদান্ত দর্শনের যে তিনটি সত্তার কথা বলা হয়েছে, ব্যবহারিক সত্তা, প্রাতিভাসিক সত্তা আর পারমার্থিক সত্তা। ব্যবহারিক সত্তা হচ্ছে এই অবজেক্টিভ রিয়েলিটি, যেটা আমরা চোখের সামনে দেখতে পাই। প্রাতিভাসিক সত্তা হচ্ছে ভ্রম, রজ্জুতে সর্বভ্রম, শুক্তিতে রজত ভ্রম। এখানে দুটোর মাঝামাঝি আমরা থাকি। আর তাই এটাকে মায়া বলছি। মায়া যা নয় সেটাকে সেইভাবে দেখাটাই হচ্ছে মায়া, মায়াবাদ। তাই জন্যে বেদান্ত দর্শনকে মায়াবাদী বলা হয়। শঙ্করাচার্য তার বেদান্ত দর্শনের অধ্যাস ভাষ্যে অপূর্ব অপূর্ব, ওইটুকু একটি বাচ্চা ছেলে, 8 বছর বয়সে তার এত জ্ঞান যে তার বেদ বেদান্ত উপরে কোনো কিছু পড়ার বাকি নেই তার। তখন তাকে আর 8 বছরের বালককে আর নতুন করে জ্ঞান দেওয়ার কারো সামর্থ্য নেই। সবাই হাত জোর করে বললেন যে আমাদের আর কিছু নেই দেবার তোমাকে। তখন তিনি ঈশ্বর নির্দিষ্ট হয়ে সেই নর্মদার ধারে ওঙ্কারেশ্বরে তার গুরু গোবিন্দ পাদের কাছে এসে উপস্থিত হলেন এবং সেখানে তার কাছে দীক্ষিত হয়ে তিনি সারা ভারতে লুপ্ত প্রায় বৈদিক ধর্মকে, বৌদ্ধ প্রেরিত নিত্য ধর্ম মলিনম সাক্ষাৎ শিব শঙ্কর আত্মজ্ঞান বিবেকবারি বিমলম সমৃজ্য ভারতম পঞ্চোপাসন নির্গুণাদ্বয়মতম সংস্থাপয়ন সর্বতো ধারারক্ষণ যোগ্য শিষ্য চতুর প্রেমঠান বৈদিকাম। এই শ্লোকের মধ্যে সব বলা আছে। বৌদ্ধ ধর্মের প্রভাবে আগের দিনে যেটা বলেছিলাম, ভগবান বুদ্ধ নিজে বোধি প্রাপ্ত হলেন, জ্ঞান প্রাপ্ত হলেন, কিন্তু তিনি নিজে খুব একটা উপদেশ কিছু দিলেন না। তিনি মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এটাতে বেশি ফোকাস করলেন। তাকে ছোট ছোট রাস্তা উপায় বললেন। তিনি বসে বসে বড় বড় জ্ঞানের কথা বললেন না। তার পরবর্তী যারা সন্ন্যাসী শিষ্যরা, তারা কিছুটা শোনা কিছুটা নিজের কল্পনা নিয়ে তারা বৌদ্ধ দর্শন লিখলেন। কিন্তু সমস্যাটা কি হয়ে গেল, সেই বৌদ্ধ দর্শন নিরাকারবাদী হলো বটে, কিন্তু নিরীশ্বরবাদীও হয়ে গেল। ঈশ্বরের কথা তো কোথাও তারা বললেন না। এই বৌদ্ধ দর্শনের ভিত্তি হচ্ছে ক্ষণিক বিজ্ঞানবাদ। তারা চেতনাকেও কন্টিনিউয়াস বললেন না। আমরা চেতনাকে কন্টিনাম বলি। চেতনাকে, কনসিয়াসনেসকে ব্রেক করা যায় না। আপনার ব্রেনের মধ্যে যে চেতনা, আমার ব্রেনের মধ্যে চেতনা, সেটার দুটো খণ্ড নেই। কিন্তু কনসিয়াসনেস ক্যান বি ডিভাইডেড ইন্টু পার্টস। এটাই বেদান্ত দর্শন বিশ্বাস করে। এই সমস্ত বিশ্বব্যাপী চেতনা, যার কথা এখানে তিনি বলছেন, তিনি চেতনারূপে জড় চেতন সর্বত্র তিনি ব্যক্ত হয়ে রয়েছেন।
এই চেতনা খণ্ড করা যায় না এটা। কিন্তু বৌদ্ধ দর্শন ক্ষণিক বিজ্ঞান বাদের উপরে ভিত্তি করে তারা একরকম তারা বেদান্ত দর্শন বেদ বিরোধী হয়ে গেলেন। তাই জন্যে স্বয়ং জগৎগুরু শঙ্করাচার্য আমাদের বিদেশি ঐতিহাসিক কারগণ শঙ্করাচার্যকে 1200 বছর বলেন, কিন্তু আমরা প্রায় 2500 বছরই বলি। কেননা খ্রিস্টপূর্ব 500 বছর আগে, মানে 2500 বছর আগে বুদ্ধের জন্ম, তার চলে যাওয়ার 100 বছরের মধ্যে 50 থেকে 100 বছরের মধ্যে শঙ্করাচার্য এসেছিলেন। এটাই কিন্তু মত আমাদের যে চারজন, আমি তাই শঙ্করাচার্যদের সঙ্গে কথা বলেছি আমি এই নিয়ে। দ্বারকার শঙ্করাচার্য, যাকে গত 2 বছর আগে আপনারা দেখলেন, স্বরূপানন্দ সরস্বতী মহারাজ, উনি 2010 সালে গঙ্গনাথে আমার আশ্রমে এসে আমার ঘরে এক রাত্রি ছিলেন। গ্রহণের স্নান, গ্রহণ সেবার ছিল চন্দ্রগ্রহণ, সেই গ্রহণের স্নান করবেন বলে উনি একজনের থ্রুতে সংবাদ পাঠিয়েছিলেন এবং আমার মানে সে বিশাল ব্যাপার হয়ে গেছিল। ওনার তো Z+ ক্যাটাগরি, ওনার সুরক্ষা বেষ্টনী, তারা সব এসে লোকাল SP এলো, এলো, সব ঠিকঠাক করে দেখে উনি এলেন। উনি আমাকে দুটো কথা বলেছিলেন যে जब मैं बहुत छोटा था तब मैं साधु होने के बाद नर्मदा परिक्रमा किया, तो यहाँ आके गंगानाथ में मैं रहा था, तो मुझे काफ़ी अनुभूतियाँ हुई थी। तुम्हारा भाग्य है तुम यहाँ गद्दी पर बैठे। और बोलेছিলেন साधना करो, साधना से सब समझ में आ जाएगा। ये वेदांत दर्शन वगैरह जो पढ़ रहे हो बहुत अच्छा है, लेकिन और जो विषया विनिवर्तन्ति निराहारस देहिना रसवर्जन रसोपस्य परम दृष्टा निवर्तते। এই নিরাহারে থেকে কৃচ্ছ সাধন করে অনেক শাস্ত্র অধ্যয়ন করেও তাকে পাওয়া যায় না। তাকে পাওয়া যায় তাকে দর্শন করার পরে, তখন সেটা পূর্ণতা লাভ করে। তো যাই হোক, তো এখানে কি বলছে যে এইটা মনে করে যে তিনি এই সব কিছুকে ব্যক্ত করে আছেন। প্রথমত এই দৃশ্যমান জগৎ স্থাবর জঙ্গম তাঁরই সৃষ্ট, এবং এই সমস্তই ঈশা ওয়াস্যম, তিনি চেতনারূপে সমস্তকে ব্যক্ত করে আছেন। তাহলে এখানেই এটা ইঙ্গিত করে দেওয়া হলো যে তিনি চৈতন্যরূপে জড় চেতন সর্বত্র ব্যক্ত, তাছাড়া তার ছাড়া কোনো অস্তিত্ব নেই। এই জড়ের মধ্যে কি, এই ধরুন এই টেবিলটা, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না কেন? কেননা এর মধ্যে সত্য রজতমর মধ্যে তমগুণের এত বেশি আধিক্য পার্সেন্টেজ রয়েছে যে এখানে চেতনা ডরমেন্ট হয়ে রয়েছে, সুপ্ত হয়ে রয়েছে। এরপরে উদ্ভিদ, এই গাছপালা, এরা চলতে ফিরতে পারে না, কিন্তু তাদের অনুভূতি আছে। জগদীশচন্দ্র বোস দেখিয়েছিলেন এটা, যে তারাও, তাদের মধ্যেও প্রাণ আছে, অনুভূতি আছে, তারাও দুঃখ পায়, আনন্দিত হয়। আমরা যখন তাকে সুন্দর করে রাখি, ভালো রাখি, আমরা কাছে গেলে তার যখন পরিচর্যা করি, তখন সে খুশি হয়, আনন্দিত হয়, আবার দুঃখও পায়। তো তারা উদ্ভিদ। তারপরে এক একটা করে প্রাণী এলো, সে অ্যামিবা, প্যারামেশিয়াম বিজ্ঞানের যদি পরিভাষা দেওয়া যায়, একটা সিঙ্গেল সেল, তারপরে মাল্টি সেলুলার হতে হতে মনুষ্য জীবন এখনো পর্যন্ত যে প্রাণী সৃষ্টি হয়েছে তার মধ্যে সর্বোত্তম। এবং আমাদের শাস্ত্র স্বীকার করে যে 84 লক্ষ প্রকারের জীব জগৎ রয়েছে।
প্রাণী রয়েছে। বিজ্ঞান এখন পর্যন্ত 65 লক্ষ রকম জীবের সন্ধান পেয়েছে। আর আমাদের ঋষিরা অন্তর্দৃষ্টি দিয়ে 84 লক্ষ এবং তার বর্গীকরণও করে দিয়েছিলেন, ক্লাসিফিকেশন। কত লক্ষ নভোচর, আমার এক্স্যাক্টলি ফিগারগুলো এখন মনে নেই, এত আকাশে উঠছে, এত জলে রয়েছে, এত স্থলচর। এবং শুনে আশ্চর্য হয়ে যাবে যে মনুষ্য জাতীয় 40,000 রকমের মনুষ্য আছে। আমরা জানি না কজনকে, আর আমরা জানি। এই আমরা ওদিকে আফ্রিকার কিছু মানুষদের জানি, আমরা এদিকে মঙ্গোলিয়ান ধাঁচের লোক পাওয়া যায়, কিছু কিছু আমরা জেনেছি কয়েকটা। মনুষ্য জাতি তো 40,000 রকম। তাহলে এই সমস্ত কিছু ঈশ্বরের দ্বারাই পরিব্যক্ত। এরকম বুঝে নিয়ে এই বিষয়টি উপলব্ধি করে ত্যাগতে না, এই সমস্ত কিছু তুমি ভোগ করো, ত্যাগতে না। তাকে ত্যাগের দ্বারা, ত্যাগে প্রতিষ্ঠিত হয়, তাকে ভুঞ্জি থা, নিজে ভোগ করো, অর্থাৎ ঈশ্বরকে নিবেদন পূর্বক ভোগ করো। তার মানে আর তারপরে কি ত্যাগতে না। আমাদের গীতার শেষ মর্মার্থটা কি? ত্যাগী। ত্যাগে নিজেকে প্রতিষ্ঠিত করে, ত্যাগের দ্বারাই অমৃতত্ব পাওয়া যায়। যে ত্যাগ করে সে সবচেয়ে বেশি পায়। গুরু মহারাজের কাছে তিনি ত্যাগী ছিলেন, তাই জন্যই তার কাছে এত এত ঐশ্বর্য, ধন সম্পদ তাকিয়েও দেখতেন না। তা দিয়ে তিনি চিকিৎসালয়, তারপরে মহাবিদ্যালয়, স্কুল এসব করে গিয়েছেন, নিজে সেটাকে ভোগ করেননি। যে যত বেশি ত্যাগী হতে পারবে, নিষ্ক্রিয় হতে পারবে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ের প্রতি, তার কাছে ইন্দ্রিয়ভোগ্য বস্তু তত বেশি আসবেন, তার কাছে লক্ষ্মী তত বেশি আসবেন। এটাও একটা প্রকৃতির অদ্ভুত নিয়ম। কেউ সেটাকে ভোগ করতে পারেন, নাও করতে পারেন। গুরু মহারাজ সেটাকে জগতের কল্যাণে লাগিয়েছেন। বাবানন্দ মহারাজ জঙ্গলে থেকে প্রায় 70 বছর, প্রায় 60 বছর তিনি জঙ্গলেই ছিলেন। তার কাছেও সেই বিভূতি এসেছিল। পুত্রৈষণা, বিত্তৈষণা, লোকৈষণা, মোক্ষৈষণা। এই ঈষণা মানে ইচ্ছা। পুত্রৈষণা কি? যে কামনা বাসনার উপরে যদি একটু কন্ট্রোল আসে, তাহলে কিছু পাওয়ার, কি শক্তি ভেতরে আসে, তার দ্বারা তার প্রতি লোকেরা আকৃষ্ট হয়ে তার কাছে তখন বিত্ত আসে, ধন আসতে শুরু করে, সম্পদ আসতে শুরু করে। অনেকে সেখানেই ভুলে যান সাধকেরা। অনেকে যারা তারও উপরে যেতে পারেন, তারা এলো, তাদের কাছে সম্পদ এলো, এরকম গুরু মহারাজের কাছে এসেছে, তো তিনি সেটাকে আবার ট্রাস্ট নির্মাণ করে তাকে লোক কল্যাণে, সমাজ কল্যাণে ব্যয় করেছেন। তো তাইলে যদি বিত্ত ঈশনাকেও ত্যাগ করা যায়, তখন আসে লোক ঈশনা। তখন লোকে আমাকে জানুক, লোকে আমাকে সম্মান দিক, লোকে আমার অনুগত হোক, এরকম একটা ইচ্ছা জাগে। 99% সাধকেরা এর মধ্যেই মুগ্ধ হয়ে যান। তারা তখন এটাকেই, এই যে সিদ্ধাই তাদের লাভ হয়, সিদ্ধাবস্থা বলা যায় না, সিদ্ধাই লাভ হয়, এর দ্বারা তারা প্রচুর ধন সম্পদ করেন। আপনারা দেখছেন চারিদিকে বড় বড়
সাধু মহাত্মারা তাদের কন্ট্রিবিউশন কম নয় সমাজের প্রতি, তারা করছেন। তারা মানুষকে অ্যাটলিস্ট ধর্মপথে আনছেন, যোগ শিক্ষা দিচ্ছেন, বিভিন্ন তারা তাদের অর্জিত ধনসম্পদ দিয়ে বড় বড় নানা হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, স্কুল, কলেজ তৈরি করছেন। এবার এই লোকৈষণাকেও যারা ত্যাগ করতে পারেন, এড়িয়ে যেতে পারেন, তারাই হচ্ছে বিষ্ঠাবত বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন এই লোকৈষণাকেও যারা বিষ্ঠাবত ত্যাগ করতে পারেন তারা মোক্ষের অধিকারী হন। বেদান্ত তাদের প্রকৃত মোক্ষে ইহামূত্র ফলভোগ বিরাগ, বেদান্ত দর্শন বলছে যে এই জগতে ঐহিক সুখপ্রাপ্তি এবং স্বর্গেও স্বর্গসুখ ভোগের কামনা, এই দুইটিকে যারা অতিক্রম করে যেতে পারেন তারাই হচ্ছেন প্রকৃত ত্যাগী, তারাই মোক্ষ লাভের অধিকারী হন। তাদের আর এই জগতে ফিরে আসতে হয় না। তো সাধারণ এবার সামারাইজ করছি।